গেছি, যাচ্ছি গোলকুন্ডা ফোর্ট। হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি গোলকুন্ডা ফোর্ট দেখতে। বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, আসতে বেশ অনেকটাই সময় লেগেছিল। গোলকুন্ডা ফোর্টের নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো, হায়দ্রাবাদের বিখ্যাত, প্লাস ভারতবর্ষ বিখ্যাত। তো চলে এসেছি ফোর্ট চত্বরে, আর এখান থেকে ফোর্ট প্রায় 2 কিলোমিটার মতন দূরত্বে যতদূর মনে হয়। আর এটা হচ্ছে সেই ফোর্টের ঢোকার গেটটা, মানে ফোর্টের অঞ্চলে ঢোকার গেটটা, যেটা কিনা ঠিক একটু এরকম দেখতে, বিশাল বড় বড় গেট। এখান থেকে ফোর্টটা বেশ খানিকটা একটু দূরে। এটা হচ্ছে ওই বর্ডার লাইন বা পাঁচিল টাইপের আর কি বলা যেতে পারে, সেটারই আর কি গেট। চলে এসেছি ফোর্টের সামনাসামনি একদম। এবার নামবো, তারপর ভেতরে টিকিট কেটে ঢুকবো। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যার কারণে আজকের ব্লগটা বেশ অনেকটা বড়। তো পুরো গোলকুন্ডা ফোর্টটা, এত বড় ফোর্টটা ঘোরাটা সত্যি চারটিখানি কথা না, তবে পুরোটাই ঘুরেছি এবং যতটা সম্ভব ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। कितने का है ये? 500 150 বলা। এতটাই রোদ ছিল আর এতটাই গরম লাগছিল যে আমরা চলে এসেছি একটা ছাতা কিনতে। পাশেই টুপি, ছাতা এই সমস্ত বিক্রি হচ্ছিল, সানগ্লাস এই সমস্ত ছোট ছোট দোকান ছিল রাস্তার উপরেই। তো সেখান থেকে আর কি একটা ছাতা কেনা হয়েছে বড়, যাতে সবাই একটু ছাতার তলায় আসতে পারি। আর এদিকে অমিত টুপি কিনবে করে আর কেনেনি। তো চলো ভিতরে যাই। তার আগে সিকিউরিটি চেকিং হচ্ছিল, সেগুলো কমপ্লিট। এই যে ফোর্টটার সামনে থেকে এরকম দেখতে লাগে। ডান দিকের যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানেই মেনলি টিকিটের, মানে টিকিট ঘর আর কি, ওখান থেকেই টিকিট কাটা হবে। তো অমিত গেছে টিকিট কাটতে, আর আমরা এই সময় একটু বসেছিলাম। এই যে ছাতাটা নিয়েছি, আর সত্যি ভীষণ রোদ ছিল। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল বলে সামনে দাঁড়িয়ে বেশ কতগুলো ছবি আমরা ওই সময় তুলে নিয়েছিলাম। আর আমার বাবা ফোর্টের দেওয়ালগুলো ভালো করে হাতড়ে হাতড়ে দেখছিল, এই যে যেমন এখন দেখছে। এই যে টিকিট হাতে চলে এসছে, চলো এবার ভিতর দিকে যাই। এখন দাঁড়িয়ে আছি ঠিক ফোর্টে ঢোকার দরজাটার সামনে। বিশাল বড় দরজা, লোহার গেটই যতদূর সম্ভব মনে হয়। আর এটা হচ্ছে সামনের দিকটা। এই উপরেও অনেকে উঠে উঠে দেখছিল, তো আমরাও কিছুক্ষণ পর উঠেছিলাম উপর দিকটা। তো চলো যাই। আর এই সাইডটা হচ্ছে ঢোকার জায়গাটা, ওই যে ভিতরে ঢোকার গেট, আর সামনে আরেকটা গেট। মানে গেটটাই ইটসেলফ একেবারে বিশাল বড় একটা। আর এদিক থেকে বাইরে বেরোনো, এটা বেরোনোর সময়কার এই গেটটা আর কি ব্যবহৃত হবে। তো আর এখন উঠে পড়েছি সেই উঁচু জায়গাটায়, যে জায়গাটায় ঢুকেই আর কি দেখালাম বাঁ দিকটা করে। বেসিক্যালি এটা হচ্ছে ফোর্টে ঢোকার যে গেটটা, ঠিক তার অপোজিটের একটা জায়গা। এই যে বিশাল বড় দরজা, লোহার বিশাল বড়, আর ভিতরটা একদম ইকো হচ্ছিল আওয়াজটা, খুব সুন্দর লাগছিল। বিশাল বড় গেট, গেটটাই এত বড়। ফোর্টের এখানে অনেক গার্ড থাকে যারা কিনা গাইড করে, মানে এই ফোর্টের স্টোরিটা আর কি বলার জন্য। তো সেসব আমরা কিছুই নিইনি, জাস্ট আমরা আজকে ঘুরতেই এসেছিলাম, দেখতে এসেছিলাম। তো এই জন্য স্টোরি কি আছে না আছে ব্যাকগ্রাউন্ডে সেসব কিছুই জানি না বলতে গেলে। তবে দেখে ঘুরে ভীষণ, মানে কি বলবো, ভাবছিলাম যে ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাস কতটা অবাক করা, সেটাই আর কি ভাবছিলাম। এই যে আমার বাবান এখানে দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে ভিতরের একটা জায়গায়। এই হচ্ছে ফোর্টটা, মানে এতক্ষণ পর্যন্ত গেট সংলগ্ন জায়গাটাতেই ঘুরছিলাম। আর এই হচ্ছে আসল ফোর্টটা, যেটা সামনে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ জানি। এত বড় ফোর্টটা আর এতটা জায়গা জুড়ে, মানে একদিনে ঠিকমতো ঘোরা তো পসিবলই না। আমরা ঠিকমতো একদিনে পুরোপুরি ঘুরতেও পারিনি, তবে যতটা সম্ভব টাচ করে এসেছি। ইচ্ছা আছে আরও একদিন গিয়ে আরও ভালো করে ঘুরবো, দেখব। ফোর্টটা এতটাই বড় যে বাবানের হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল, বেশ কষ্ট হচ্ছিল, বুঝতেই পারছিলাম ছোট মানুষ, এত বড় জায়গা, এত বড় মানে অঞ্চল, এতটুকু বাচ্চার পক্ষে হেঁটে তো ঘোরা সম্ভব না। ওই জন্য কখনো কেউ না কেউ আমরা ওকে কোলে নিয়ে চলছিলাম।
ভিতরে একটা দোকান ছিল চিপস কোল্ড ড্রিঙ্কসের, সেখান থেকে চিপসের প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস বলতে নিয়েছিলাম ফ্রুটি, যাতে বাবান খেতে পারে। তো আর কেননা এতটা হাঁটতে হাঁটতে বেশ গলাও শুকিয়ে যাচ্ছিল, জল খেয়ে বা অন্য অন্য লিকুইড জাতীয় কিছু খেয়ে গলাটাকে একটু ঠিকঠাক রাখার জন্য এগুলো নিতেই হচ্ছিল। আর সত্যি কথা বলতে বাবান আর আমার মা এরা দুজন একেবারেই এত হাঁটতে পারছিলও না। তো ওই জন্য একটু একটু করে গিয়েই ওরা বসে পড়ছিল এক জায়গায়, জায়গা আছে প্রচুর বসার, সেটাই করছিল। এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের পুরো একদম বিকেল হয়ে যায়, বিকেল সন্ধ্যা হয়ে যায়। ফোর্টটা ঘুরতে মানে সারা দিন লেগে যায় এক প্রকার বলতে গেলে। যেহেতু আমরা বাচ্চা নিয়ে এসেছি, আস্তে 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 ঘুরছিলাম, প্রতি কটা জায়গা দেখছিলাম ভালোভাবে, তো ওই জন্য আমাদের এতটা টাইম লেগে গেল। তবে এখনও পর্যন্ত আমরা ফোর্টে কিন্তু পা দিয়ে পারিনি। এটা সবে ফোর্টের সামনের জায়গাগুলো, এখনও ফোর্টে ওঠার যে সিঁড়ি সেখানে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি। বাবান ঘুরতে ঘুরতে চলে এসেছি 4টে কামান দেখার জন্য। মানে ফোর্টে ওঠার আগে একেবারেই ঠিক আগে যে একটা চাতাল মতো আছে, সে তার উপরে 4 রকম ধাতু দিয়ে 4টে কামান ছিল। তো সেগুলোর উপর বসে বসে আমরা ছবি তুলছিলাম, কামানগুলো বাবার আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, তো এগুলোই করছিলাম। এগুলো কি লোহা বাবা? পেতল। পেতলের? কেটে ফেলাইছে। এখানে রিং ছিল, সে কেটে করে নিয়ে চলে গেছে। দাদা ছবি তুলবে, ছবি তুলবে। এটা কিসের? ভাষায় কিসব লেখা, উর্দুতে কিসব লেখা। বাবান তাকাও, মা তাকাও, মা তাকাও, মা তাকাও। দিদির পাশে গিয়ে দাঁড়াও। এই সবে আমরা ফোর্টের যে সিঁড়ি তাতে পা দিয়েছি। পা দিয়ে কয়েকটা স্টেপ উপরে আসা মাত্রই আমার ছেলে আর আমার মা দুজনেই বসে পড়েছে, ওরা আর উঠতে পারছে না। এখনও ফোর্টের বলতে গেলে 10%ও আমরা দেখিনি, তো এখনই ওরা হাঁপিয়ে পড়েছে। অবশেষে কিছু করার নেই, অগত্যা ওদেরকে ওখানে বসিয়ে রেখেই আমরা চলে গেলাম উপরের দিকে। ওদেরকে একটা বসার সিটে ভালো পেয়ে সেই সিটেই আর কি বসিয়ে দিয়েছিলাম, যাতে কোনো অসুবিধা না হয়। আর ফোন তো মায়ের কাছে ছিলই, তো সেখানে বসিয়ে রেখে আমরা এখন যাচ্ছি উপর দিকে। ফোর্টটা এতটাই অবাক করা যে সিঁড়ি দিয়ে উঠে উঠে বেশ খানিকটা চাতাল, তারপর আবার খানিকটা বিশাল বড় পাঁচিল, তারপর আবার সিঁড়ি দিয়ে উঠে আবার একটা চাতালের মতো, এরকম করে 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 একদম টপে উঠতে হয়। মানে উপর থেকে একদম নিচ দেখা যায়, উপর থেকে একদম নিচের গেট পর্যন্ত বা আশেপাশে পুরো অঞ্চল দেখতে পাওয়া যায়, কিন্তু নিচ থেকে উপরের অংশের কিচ্ছু দেখতে পাওয়া যায় না। উপরে রয়েছে রানীমহল, সেই রানীমহলের কিচ্ছু দেখতে পাওয়া যায় না নিচের থেকে। পাঁচিলগুলো বা দেওয়ালগুলো সামনে পাথরের এতটাই উঁচু উঁচু যে সেটা দেখা পসিবল না, কিন্তু ওই উপর থেকে নিচের সমস্ত কিছু দেখা যায়। এমনকি নিচে যে গেটটা রয়েছে সেটাও খুব স্পষ্ট পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়।
বাবার কষ্ট হচ্ছিল কিনা জানি না, তবে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে ওঠা সত্যি চারটিখানি কথা না, আর আমার মতো মানুষের পক্ষে তো ভীষণই কষ্টকর ব্যাপার। এখানে জলের ব্যবস্থাও ছিল, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার যে এরকম উঁচুতে উঠতে গেলে গলা তো শুকোবেই, সে যতই যে হোক না কেন। তো এখানে জলের ব্যবস্থাও ছিল, সেটা খুব ভালো লাগলো। আর এই দেখো উপর থেকে পুরো নিচের শহরটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। তবে উঠতে উঠতে যেটা বুঝলাম, এই ফোর্টে ওঠার জন্য যে শুধু এই একটাই সিঁড়ি বা একটাই রাস্তা তা নয়, এদিক ওদিক থেকে আরও রাস্তা ছিল। এই দেখো উপর থেকে দেখা যাচ্ছে একদম যে গেট, যেখান থেকে ঢুকেছি ফোর্টে, সেই গেটটা, যেটা তোমাদের এখন জুম করে দেখালাম। একদম উপরে রয়েছে একটা মসজিদ। মসজিদটা যদিও এখনও বন্ধ, এখানে কোনো আজান হয় না আপাতত। আর রয়েছে তার একটুখানি এগিয়ে গিয়ে একটা মন্দির, তো কালী মন্দির রয়েছে মোস্ট প্রবাবলি সেখানে, তো সেখানেও যাব। এই যে এখানে মসজিদের পাশ থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকটায়। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। সবাই বলে হায়দ্রাবাদে নাকি প্রথম এইখানে কালী পুজো হয়, তারপর নাকি পুরো হায়দ্রাবাদে কালী পুজো হয়। এটা শুনেছি, ওখানকার লোকজনরাই বলছিলেন, পুরোহিতরা মন্দিরের বলা বলি করছিল, তো সেখান থেকে আর কি জানতে পেরেছি। তো চলো মন্দিরের ভিতরে ঢুকি আর মায়ের দর্শন করি। মন্দিরের একেবারেই পাশে রয়েছে রানীমহল। চলে এসেছি রানীমহলের সামনেটায়। এই হচ্ছে রানীমহলের সামনে উঠোনটা, আর এই হচ্ছে সেই রানীমহল। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ, এই সময় ঘড়িতে বাজে পাক্কা 6টা, আর 6টার সময় ফোর্ট বন্ধ হয়ে যায়। ওই জন্য রানীমহলের উপরে বা ভিতরে আমরা আর ঢুকতে পারলাম না, সামনে থেকে ঘুরে এসেছি। সব লোকজনদেরকে এখন উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছিল। ওই যে সবাই বেরিয়ে যাচ্ছে। আমাদের ভাগ্যটা খারাপ বলবো না ভালো বলবো জানি না, হয়তো এই জন্যই আবার একবার আসা হবে ঘুরতে। তাছাড়াও ছেলে তো উপরে উঠতে পারেনি, আর অমিতও পারেনি, সেটা তোমাদের বলা হয়নি। অমিতের একটা অফিসের কল চলে আসে, তো অগত্যা ওকে চলে যেতে হয় বাড়িতে। ও আর দেখতে পারেনি পুরো ফোর্টটা। তবে একদিনকে নিশ্চয়ই আসবো নেক্সট, যেহেতু এখানেই রয়েছি এখন হায়দ্রাবাদে, তো আসাটা ইজি ব্যাপার। এবার আমরা যাচ্ছি মানে নিচের দিকে, কিন্তু এটা একটা অন্য রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে উঠেছিলাম সে রাস্তা দিয়ে নয়, নামছি একটা অন্য রাস্তা দিয়ে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম উপরে, তখন এদিক ওদিক থেকে অনেক রাস্তাই ছিল, এগুলো তার মধ্যেই একটা। এদিকটা এতটাই শুনশান ছিল যে সত্যি একটু ভয় ভয় লাগছিল। আর ভাবছিলাম যে তখনকার সময় তো কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, তাহলে এই সমস্ত জায়গাগুলো কীরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকতো, কতটা মানে কি বলবো, মানে কত স্ট্রাগল, কত কি ঘটনা, কত কিছু আছে, কিছুই জানি না। তো চলো বেরোই এবার। নামতে নামতেই হঠাৎ বাপাশে দেখলাম বিশাল বড় একটা পুকুরের মতন, এত বিশাল। এই সামনে দেখাচ্ছি সিঁড়িটাকে জুম করে, সিঁড়িটা এত জুম করার পর এতটা বড় দেখাচ্ছে, আর ওই যে দূরে লোকজনগুলো হেঁটে হেঁটে আসছে, এটা করে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কত বড় একটা জলাশয়ই বলবো। এটা হয়তো তখনকার সময় কাজে লাগতো, কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগতো, সেই জন্যই রয়েছে এতটা উপরে, মানে পাহাড়ের উপরে বলতে গেলে, যেহেতু পাহাড় কেটেই এই ফোর্টটা নির্মাণ করা হয়েছে, তো নিশ্চয়ই পাহাড়ের উপরেই হবে। তো কতটা আর কি আশ্চর্যজনক।
তো নামছি, আর এখানে নামতে নামতে বেশ কিছু লোকের দেখা পেলাম। দেখা পেয়ে প্রাণে যেন জল আসলো, মনে হচ্ছিল যেন কোথাও একটা হারিয়ে গেছি ভুলভুলাইয়ের মধ্যে। অন্য একটা রাস্তা দিয়ে নামার কারণে বেশ একটু ভয়ই লাগছিল, চারিদিকটা একদম থমথমে ছিল, শুনশান ছিল। আর এই সময় লাগছিল ভীষণই ক্লান্ত, মানে আর শরীর যেন দিচ্ছিল না। এতটা বড় ফোর্টটা আর এত সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হয় যে মানে সত্যি ভীষণ ক্লান্তই হয়ে পড়েছিলাম। ওদিকে মা আর বাবান তো একা একা রয়েছে, ওদেরকে বারবার প্রায় আমি কল করে চেষ্টা করছিলাম কন্ট্যাক্ট রাখার, না হলে টেনশন হচ্ছিল বাবানকে নিয়ে। ছোট ছেলে দৌড়াদৌড়ি করে, এদিক ওদিক ছুটে বেড়ায়, এত লোকজনের মাঝখানে কী থেকে কী হয় বলা যায় না, তো সেটা নিয়ে বেশ একটু টেনশানেই ছিলাম। অবশেষে আমরা বুঝতে পারলাম যে আমরা এই রাস্তাটা দিয়ে এসে ফোর্টের কোন দিকটায় এসে উঠেছি। আমরা ফোর্টের ঢোকার সময় ফোর্টটা ঘোরা স্টার্ট করেছিলাম ফোর্টের বাঁ দিক থেকে, কারণ ওদিকেই লোকজন বেশি যাচ্ছিল, আর আমরা বেরোলাম ডান দিক থেকে। আর এখন শুরু হয়েছে এখানে শো। এখানে প্রতিদিন সন্ধে 6টার পর থেকে, মানে ওই 6:30 কি 7টা টাইম থেকে, টাইমটা এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এরকম সময় থেকেই এখানে শো শুরু হয়। পুরো হিস্ট্রিটা নাকি এখানে এই সময় বলা হয়। তো এটা আলাদা করে টিকিট কেটেই করতে হয়, তো সেটা আমাদের আগে করা ছিল না, জানাও ছিল না। তবে নেক্সট টাইম এসে ইচ্ছা আছে এই হিস্ট্রিটা অবশ্যই জানার। বাবানকে আর মাকে ভিতরে যে জায়গাটায় বসিয়ে রেখেছিলাম সেখানটায় আর ঢুকতে দেওয়া হচ্ছিল না, ওই জন্য বেশ ভয় পেয়ে গেছিলাম যে ওরা কোথায়। তারপর দেখলাম ওরা এখানে দাঁড়িয়ে শো দেখছিল। শোটা বেসিক্যালি দেখানো হয় ওই যেখানে আলোগুলো পড়ছে ঠিক তার ওখানটায় অপোজিটে সিটে বসে আর কি সবাই দেখতে পায়। এখান থেকে দেখা যায় না কিছুই। এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি বাইরের দিকে। চলে এসেছি আমরা বাইরের দিকে, আর বাইরের দিকটা খুব সুন্দর আমাদের ফ্ল্যাগের কালার দিয়ে লাইটিং করা ছিল, যেটার কারণে ফোর্টের সামনের দিকটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর পিছন দিকটা দেখো কি অন্ধকার, আমি শুধু ভাবি তখনকার সময় কীরকম ছিল জায়গাগুলো, শুনশান ছিল কীরকম ছিল কে জানে। গোলকোন্ডা ফোর্ট ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি, বেরোচ্ছি এখান থেকে। নেক্সট টাইম আবার আসবো, আর এখন এখান থেকে বেরিয়ে একটু চা খাবো, একটু কিছু খাবো, কারণ খিদেও পেয়ে গেছে, তারপর যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতন টাটা।